বন্ধুরা আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে এবার তো চৈত্রী মাস, ঘর তো ঝাড়তে হবে। তার জন্য ওই আর কি, ঘর ছাড়া মানে ওই ঝুল ঠুল পরে ওগুলি তো ঝাড়তে হবে। সেই সকাল থেকে উঠে আমরা দুজন মিলে এগুলোকে করছি, সব মোছামুছি পরিষ্কার করছি। এই হয়ে গেছে, উপরে সব ঝুল ঝাড়া হয়ে গেছে। তো এখন তো এগুলো আবার সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। সেই সাজানো গোছানোই আর কি হচ্ছে। ওটা দাও তো বাবা, হাঁপিয়ে যাই, পারি না। আর এত গরম তো ফ্যান ছাড়া যাচ্ছে না, এসি চালিয়ে পুরো কাজ করছি। আজকে ঘুম থেকে উঠেই ঘর ঠর দেখো ঝেড়ে পুছে একদম পয় পরিষ্কার করে ফেলেছি। সোফা টেবিল টেবিল সব পরিষ্কার করে ফেলেছি। তোমরা দেখেছিলে না, সোফায় অনেক জামা কাপড় ছিল, তারপরে এখানে অনেক জামা কাপড় ছিল, সব কিন্তু পয় পরিষ্কার করে দিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের তো সকালবেলা ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যায়, তো কি করবে, আমি বললাম যে বাইরের থেকে খাবার নিয়ে আসো। তাই এখন এই যে কচুরি, জিলাপি, মালপোয়া আর তরকারি খাচ্ছে। তো আমি এখনও রান্নাঘরে ঢুকতে পারিনি বন্ধুরা, একটু চাও খেতে পারিনি জানো তো। এখন এই যে সব হয়ে গেছে, এখন গিয়ে এই যে রান্নাঘরে বাসনটা মেজে চাটা আগে খেয়ে নেবো। আর গলাটা মনে হয় কি একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি না একদম খাটতে পারি না, মানে একটুখানি ঝাড়পোছ করলেই মানে কি হাত পড়ে যায়, এরকম হাতে এত অসহ্য ব্যথা হয়। যাই হোক, ঘর ঠর সব ঝাড়া পোছা হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। কারণ তোমার দাদাভাইকে খাইয়ে দিয়ে মাথাটা ঠান্ডা রাখলাম, খিদে পেলে মাথা গরম হয়ে যায় আর তখন খিচির খিচির করে। নমস্কার বন্ধুরা, তোমাদের নিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু আমি আগেই চায়ের জল বসিয়ে দিয়ে গেছিলাম। তো আর চায়ের জল বসানো মানেই তো জানো যে একটা নতুন দিন শুরু হয়ে যাওয়া, একটা নতুন সকাল হওয়া। কিন্তু আজকে আমি অনেক লেট, যেহেতু ঘরের কাজগুলো করলাম, তো এখানে আসতে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে আমাকে ভালোবাসছো, ভালোবাসা দিচ্ছ, সেভাবেই ভালোবাসা দিও। আর হাতটা একটু শক্ত করে ধরো। আর আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর আমার কমেন্ট সেকশনে গিয়ে একটু কমেন্ট করে দিও, আর পারলে একটুখানি শেয়ার করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, বেল বাটন দাওনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে আমার পরিবারে চলে আসো। আর আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, চায়ের জল ফুটে গেছে, চা পাতা দিয়ে দিই। আর আজকে তোমাদের দাদাভাই চা খাবে না, কেননা মানে আগে তো টিফিন খাওয়া হয়ে গেল, ওই জন্য আর বলছে এখন আমি আর চা খাবো না। তো চাটা আমি আর আমার ছেলেই খাবো, ওই জন্য আজকে বড় থালা বা ট্রে নেইনি, প্লেটে প্লেটে আমরা নিয়ে নিচ্ছি। একটা ছেলের ঘরে যাবে আর একটা আমি খাবো। তো দেখো, চা তো হয়ে গেছে, এবার চাটা তাড়াতাড়ি ছেঁকে নিই। আর ব্লগটা তো আমি রান্নাঘর থেকেই শুরু করলাম, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, মন দিয়ে দেখো, কোথাও কিন্তু চলে যেও না। চলো, চা নিয়ে চলে যাই। দেখো, আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি আর চা খেতে বসে গেছি। আর চা খাওয়ার সময় কিন্তু এই কয়টা জিনিস আমার লাগে, মুড়ি, বিস্কুট, এটা আমার লাগে। চাটা খাওয়া শুরু করি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো।
চাটা তো আমি এখন মুখে দিতে পারবো না বন্ধুরা, প্রচন্ড গরম। ঠান্ডা না হলে আমি চা মুখেই দিতে পারবো না। যাই হোক, সাথে থাকো। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম তোমাদের নিয়ে। আর্ধেক রান্না কিন্তু আমার হয়ে গেছে। এই যে এখন হচ্ছে চিকেন কষানো, বুঝলে তো? সব পেঁয়াজ টিয়াজ ভাজা হয়ে গেছে, সব হয়ে গেছে, মশলাপাতি কষানো হয়ে গেছে। আর চিকেনটাকে দেখো দই দিয়ে মেখে রেখেছিলাম, তো এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো করেছি হচ্ছে পাটের পাতা দিয়ে আর লাউ দিয়ে পাতলা শুক্তো আর চিকেন। আর এখানে ভাত হয়ে গেছে। হ্যাঁ, এইটাই কিন্তু আজকে আমাদের দুপুরের মেনু। আর সকাল থেকে কাজ করছি তো বন্ধুরা, একদম ভালো লাগছে না, মানে কতক্ষণে রান্না বাড়ি করে যাবো। তার ভিতরে আজকে আবার পূজা এসছে, মানে আমার দাদার মেয়ে এসছে। ও আমি বলে এসছিলাম যে আসিস, এখানে খাওয়া দাওয়া করবি, সেই এসছে। ওই জন্য আরো চিকেন করছি একটুখানি। ঠিক আছে বন্ধুরা, আমি চিকেন কষাতে থাকি আর তোমরা দেখতে থাকো। আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সামনে একটু গল্প করার জন্য। আজকে তো ওই রান্নার পর আর আমাদের সামনে আর আসতে পারিনি, কারণ শরীর খুবই খারাপ ছিল। সেই সকাল থেকে উঠে সব ঝাড়পোছ করেছি আর আসা হয়নি। আর খাওয়া দাওয়ার পর না আমি একদম ঘুমিয়ে গেছিলাম। তারপরে রাত্রেবেলা এবার খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম। তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি। তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা একটু লাইক করে দিও, তোমরা ইন্সপায়ার হই। আর সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের লাইক, তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্ট, এগুলো তো সবই দরকার আছে। আর যদি পারো একটুখানি শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। আজ তবে এখানেই থাক, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো বন্ধুরা, এটা তোমাদের জন্য ফ্লাইং কিসটা। আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদেরকে জানাই অনেক থ্যাংক ইউ বা ধন্যবাদ।